নব্যদানে কেঁদেবে বাংলা ওদের অবাধে নদী জলে বাজলে নব্যদানে কেঁদেবে বাংলা ওদের অবাধে নদী কেঁদেবে বাংলা অসাধ্য সাধু সাধা মানুষের জন্য বাঁধন আমার বজ্র রাগিনী কেড়ে মানুষের জন্য বাঁধন আমার বজ্র রাগিনী কেড়ে মৃত্যুরে দিয়ে মৃত্যুর হবে অবসান মৃত্যুরে দিয়ে মৃত্যুর হবে অবসান এসব মুক্তির সাথে আগুয়ান হও আগুয়ান সবে আগুয়ান সবে আগুয়ান সবে আগুয়ান। এই ঘটনাটা তো সংবিধানের মধ্যে তুলে ধরার চেষ্টা হয়েছে একটা পর্যায়ে। ৭৫-এর পরে বিভিন্ন সময় সংবিধানকে হিসেবে করা হয়েছে, কাটাছেঁড়া করা হয়েছিল, নষ্ট করা হয়েছে। তারই একটি হলো এই রাষ্ট্রীয় ধর্ম হিসাবে ইসলামকে প্রচার করা। এদেশে মানে সংখ্যা দিক থেকে মুসলমান অনেক বেশি, সে কথা সত্যি, কিন্তু আমরা হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ পাশাপাশি একভাবে এদেশকে ভালোবেসেছি, এদেশের জন্য আমরা যুদ্ধ করেছি। সেই জন্য আমি মনে করি যে সকল ধর্মের মানুষের কিন্তু সমান অধিকার। আমি নিজে ব্যক্তিগতভাবে এই কথা বলি না যে এখানে সংখ্যালঘু বা এই যে মাইনরিটি একটা কথা আমরা শুনি, এটাই আমি বিশ্বাসী না। আমি মনে করি সকল মানুষের এই দেশে যারা নাগরিক তাদের সমান অধিকার, সে হিন্দু হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, মুসলমান হোক। সেই অর্থে যার যার ধর্ম সে পালন করবে। আপনি জানেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ওই কথা বারবার বলছেন যে ধর্ম যার যার নিজের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু এই উৎসবগুলো আমরা সকলে মিলে পালন করব। এই বলার উদ্দেশ্যটা হলো এই যে সকল ধর্মের প্রতি আমরা সমান শ্রদ্ধাশীল, যে যার যার ধর্ম তার মতো করে পালন করবে। আমরা পাশে দাঁড়িয়ে বন্ধুর মতো তাদেরকে আমরা সহায়তার হাত বাড়িয়ে দেব। এদেশে তো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুক্তিযুদ্ধের চেতনার জন্য তারা জীবন উৎসর্গ করেছে। সেখানে কিন্তু ভেদাভেদ ছিল না যে আমরা মুসলমান, এই রাষ্ট্র আমাদের হবে, আমরা রক্ত দিয়ে দেশ গড়ব, এই ব্যাপারটা ছিল না। কিন্তু এখন এসে এই যে আমাদের মৌলবাদীরা যে বিষ বাষ্প আজকে দূষিত করছে, এই রাষ্ট্রটাকে আবার মিনি পাকিস্তান বানাতে চাচ্ছে অথবা সেই ভাবধারার দিকে নিয়ে যেতে চাচ্ছে। এর বিরুদ্ধে জাগরণ দরকার। এই জাগরণের আপনি একজন কবি আমি মনে করি, এই জাগরণে আপনি একজন শিল্পী কবি, তো আমি আপনার কাছে কি প্রত্যাশা করি এই যে আরো যারা মুক্ত মনা মানুষ রয়েছে তাদের নিয়ে কি করবেন? দেখুন, আমরা শিল্পী, আমাদের প্রতিবাদের ভাষা আমাদের সঙ্গীতের মধ্য দিয়ে। আপনারা জানেন এই পয়লা বৈশাখ উদযাপন, এই পয়লা বৈশাখের দিনেও আমরা আমাদের যে সভাপতি তিনি জাতির উদ্দেশ্যে এক ধরনের একটা মেসেজ পৌঁছে দেন যে এই যে আমাদের সমাজে যে আজকে যে অস্থিরতা, আজকে যে অবস্থা সমাজে, সেগুলো থেকে বেরিয়ে আসতে হলে আমাদের মুক্ত মনে সেই যেই চেতনায় আমরা বাংলাদেশকে মুক্ত করেছিলাম, সেই চেতনাবোধ আমাদের ফিরে আনা প্রয়োজন। এবং এটা আমাদের শুধুমাত্র এই সাংগঠনিকভাবে কাজ করলে হবে না, প্রতি পরিবারে বাবা মাদেরকে সচেতন হতে হবে, তাদের ছেলে মেয়েদেরকে বলতে হবে যে এই বাংলাদেশ কোন ভাবনা থেকে তৈরি হয়েছিল, সেই ভাবনাটি আমাদের সন্তানদের মধ্যে ভালোভাবে বুঝিয়ে দিতে হবে, যেন তারা সত্যিকার অর্থে এই বাঙালির বাংলাদেশ, এই মুসলমানের বাংলাদেশ, বৌদ্ধের বাংলাদেশ, খ্রিস্টানের বাংলাদেশ, হিন্দুর বাংলাদেশ, এই যে একটা ভাবনা, এই ভাবনাটা যেন তারা তাদের এক কথায় ধর্মের বাংলাদেশ হবে না, মানুষের বাংলাদেশ হবে, বাংলাদেশ হবে। এবং এটি সকল সন্তান যেন তাদের হৃদয়ে ধারণ করে, এই ক্ষেত্রে আমাদের বাবা মাদেরকে লক্ষ্য করতে হবে। নারীর ক্ষমতায়ন ছাড়া কিন্তু রাষ্ট্র কখনো জেগে উঠতে পারে না। সেই ক্ষমতায়নের জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা লড়াই করছেন। আপনি দেখবেন বিমানে, রেলে বা বিচারপতি বা আমাদের স্পিকার নারী, আমাদের প্রধানমন্ত্রী নারী। সেই সময় ধর্ম ব্যবসায়ীরা নারীদেরকে ঘরে তুলে দেওয়ার জন্য সর্বাত্মক লড়াই করছে। উদ্দেশ্য শুধু অন্ধের জাতি হিসেবে বোধহয় এ দেশটাকে বিশ্ব দরবারে পরিচিত করা। এই অন্ধের হাত থেকে বাঁচার জন্য এই লড়াই অব্যাহত থাকবে। আপনারা আরো কি নিয়ে এগিয়ে যাবেন এই নারী জাগরণে? আমাদের মূল উদ্দেশ্য হল মানুষের মধ্যে সচেতনতা বাড়ানো। সেই কাজটি আমরা করে যাচ্ছি আমাদের সাংস্কৃতিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে।
আমরা মানুষকে সচেতন করছি। এই কাজটি আমরা আজকে থেকে নয়, 60 দশক থেকে আমরা কিন্তু এই ছায়ানট যখন প্রতিষ্ঠা লাভ করে সেই সময় থেকেই বা তার কিছুকাল আগে থেকেই আমরা বাঙালিকে তার পরিচয় জানিয়ে দেওয়ার জন্য আমরা কিন্তু কাজ করে যাচ্ছি। মূল কথাটি হলো যে আমাদের ঘরে ঘরে আমাদের সচেতনতা বাড়াতে হবে। এই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। সেটা সঙ্গীতের মধ্যে দিয়ে করতে হবে, সংস্কৃতির মধ্যে দিয়ে করতে হবে। আপনি তো নারী, তো আপনার কাছে একটু জানতে চাচ্ছি, এই নারীর ক্ষমতায়ন দরকার, সেই সময় কিন্তু আমাদের মৌলবাদীরা এই ক্ষমতা কেড়ে নিয়ে ঘরের মধ্যে নিয়ে আসার চেষ্টা করছে। তো আপনারা এই নারীদেরকে ঘরের বাইরে আনার জন্য কি আন্দোলন, কি কর্মসূচি নিতে চাচ্ছেন? সত্যি কথা বলতে কি, আমি কিন্তু আশাবাদী মানুষ। আমি যখন পাশের দেশ কাছাকাছি আফগানিস্তানে যে দুরবস্থা দেখি, সেদিক থেকে আমি মনে করি আমাদের দেশের নেতৃত্বের কারণে আমি কিন্তু অনেক বেশি স্বস্তি বোধ করি, ওদের থেকে তো অনেক ভালো আছে। তারপরেও যেটা হয়, এই যে নারীদের শুধু যে মৌলবাদীরা রাখে তা তো না, পুরুষ শাসিত সমাজে নানা কারণেই নারীদেরকে ঘরে রাখার একটা প্রবণতা আছে। কিন্তু আমাদের দেশ, আমি বলবো আশেপাশের অনেক দেশ থেকে অনেক এগিয়ে আছে, অনেক সচেতনতা আছে এবং মহিলারা নানা অঙ্গনে এগিয়ে আসছে এবং এই মহিলারাই কিন্তু মহিলাদেরকে টেনে তুলবে এবং টেনে তুলছে। তো যখন ব্যাপার হলো যে আমাদের এই নানা অঙ্গনে মহিলারা যত শিক্ষিত হবে, যত শিক্ষিত মা আমরা পাবো, তত বেশি কিন্তু আমরা নারীদের ক্ষমতায়ন করতে পারবো এবং আমাদের সন্তানরা, আমাদের ছেলে সন্তানরা তত বেশি জ্ঞানের আলোকে আলোকিত হবে, সার্বিকভাবে নারীদের ক্ষমতায়ন হবে। তবে এখন আমাদের দেশে নারীদেরকে বদ্ধ রাখাটা খুব কঠিন হবে। আমাদের নারীরা কিন্তু এখন অনেকেই অনেক বেশি অ্যাওয়্যার, অনেক বেশি নিজেদের সম্বন্ধে তারা জানতে চায় এবং নিজেদের ক্ষমতাটা, নিজেদের অধিকারটা প্রতিষ্ঠিত করবার ব্যাপারে যথেষ্ট তারা অ্যাওয়্যার। ধন্যবাদ আপনাকে। এই বিষ বাষ্প সবাই মিলে সম্মিলিতভাবে যদি আমরা দমন না করতে পারি, তাহলে পরে এই যে বঙ্গবন্ধুর আদর্শ বলেন, আর স্বপ্নের বাংলাদেশ বলেন, আর অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ বলেন, এখানে তো আমরা কেউ বাস করতে পারবো না। আমাদের হুঙ্কারে যে আপনি কিছুটা দেখলেন আপনারা, যেটা গানের মাধ্যমে, সঙ্গীতের মাধ্যমে আমরা এভাবে এগিয়ে যাব। আমাদের যেটা করণীয় সেটা আমরা নিশ্চয় করবো, করছিও ছায়ানট সঙ্গীত বিদ্যায়তন, সুজনা সম্মেলন পরিষদ এবং অন্যান্য আরও সংগঠন। তবে আমি এ ব্যাপারে একটু বলতে চাই, সরকারের পৃষ্ঠপোষকতায় যেসব অর্গানাইজেশন চলে, যেরকম শিল্পকলা একাডেমি, তাদের একটা বড় ভূমিকা থাকা উচিত। সুনির্দিষ্টভাবে কিছু কাজকর্ম জেলা পর্যায়ে এবং আরও ইন্টারিয়ারে দিয়ে, আমরা তো সঙ্গীতের মধ্য দিয়েই কিছু বক্তব্য দিতে পারবো, মানুষকে সচেতন করতে পারবো, সেটা আমরা করে যাব। এটা আমরা আপনাদেরকে, এটা আমাদের মনের তাগিদেই করবো, কেউ বললেও করবো, না বললেও করবো। তো এতটুকুই আমি বলতে পারি যে আমরা সজাগ আছি এবং আশা করি আমাদের দেশের নেতৃবৃন্দ সজাগ থাকবে। ধন্যবাদ আপনাকে। মানুষ বাংলাদেশের অসাম্প্রদায়িক চেতনা ধারণ করে, তারা সেটা বিশ্বাস করে। এখন প্রশ্ন হলো যে ঘটনাগুলো ঘটছে কেন? এই ঘটনাগুলো ঘটছে কিছু স্বার্থান্বেষী মহল তাদের স্বার্থ উদ্ধার করবার জন্য এগুলো ঘটছে। আমাদেরকে এই বিষয়গুলোতে সচেতন থাকতে হবে এবং একই সাথে আমি বলবো যে প্রশাসনে যারা আছেন তাদেরকে যেমন সচেতন থাকতে হবে, আমরা যারা সাধারণ মানুষ আছি আমাদেরকেও সচেতন থাকতে হবে।
এই মানববন্ধনে বিএনপি করবে। আমার সাথে অসাম্প্রদায়িক বাংলাদেশ যেটা আমরা মুক্তিযুদ্ধের মাধ্যমে পেয়েছি তাকে সমুন্নত করা এই প্রিয় ভিউয়ার্স, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার্থে এবং সাম্প্রদায়িকতা রুখতে আজকে শাহবাগের শিল্পীরা তাদের প্রতিবাদী গান দিয়ে আজকে প্রতিবাদ করলেন। বাংলাদেশে যেন সাম্প্রদায়িক শক্তি উত্থান না হয়, বাংলাদেশ যেন সম্প্রীতি নিয়ে সমস্ত ধর্মের মানুষদের নিয়ে এগিয়ে যেতে পারে সেই প্রত্যাশা তারা ব্যক্ত করেছেন। আমরা এখানে অনেক গুণী শিল্পীর গান প্রতিবাদ দেখেছি এবং হাজার হাজার শিল্পীরা সায়নের সামনে দাঁড়িয়ে প্রতিবাদ করেছেন যাতে মৌলবাদী শক্তি এদেশে উত্থান না ঘটে, সেই জন্য সে প্রিয় প্রত্যাশা করেছেন। আপনারা যারা এই প্রতিবেদন দেখছেন আরও ভালো প্রতিবেদন পেতে আমাদের সাথে থাকুন।